নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পটল পনিরের একটা অন্যরকমভাবে তৈরি করব একটা পোস্ত। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি এখানে কিছু পটল গোটা গোটা কেটে একটু চিট দিয়ে রেখেছি, তাহলে তেল ঝাল সবই ঢোকে আর পটল যখন ভাজা হয় তখন ফোটে না। পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দেবো 1 চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর বদলে এখানে বেসন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। আমি এটাকে ভালো করে মেখে রেখে দেবো। এখন আমি নিয়ে নিয়েছি অল্প একটু পনির। এখানে এই 100 গ্রাম কি 150 গ্রাম মতন পনির আছে। এই পনিরটাকে আমি একটু গ্রেট করে নেব। আপনারা পনিরের বদলে এটা ছানা দিয়েও করতে পারবেন। গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইঞ্চি দেড়েক আদা, দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো, আর দেব 1/2 চামচ মতো মৌরি। এই মশলাটা আমি বেটে নেব। আমি আর একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম আবার মিক্সির জার। দিয়ে দিচ্ছি 8-10টা মতন কিশমিশ, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 চামচ মতো পোস্ত। আপনারা এতটা পোস্ত যদি না দেন, এর বদলে একটু চিনে বাদাম বা কাজু বাদাম, যে কোনো একটা বাদাম অ্যাড করে দিতে পারেন। এই মশলাটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। সেই জন্য বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার তেলে অল্প একটু লবণ ছিটিয়ে আমি এই পটলগুলো ভেজে নেব। এই যে মাখিয়ে রাখলাম পটল, নুন, চিনি আর চালের গুঁড়ো। পটলটাকে এবার ঢাকা দিয়ে আমি ভেজে নেব। পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন পটল একদম নরম হয়ে গেছে। এবার পটলটা আমি তুলে নিচ্ছি। এবার আমি আর একটা জিনিস ভেজে নেব, সেটা হচ্ছে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছি আধখানা ক্যাপসিকাম আর একটা টমেটো, দানাটা ফেলে আমি এরকম টুকরো করে নিয়েছি। আর আছে কিছু কাঁচা লঙ্কা, আমি গোটাই দিচ্ছি। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে চিড়ে বা কেটে দেবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো বেরোবে। আমি এটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়েছি লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, এটাও আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটা ফোড়ন। ফোড়নে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো মৌরি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু চিনি, কারণ আমি কিশমিশ বাটা দিয়েছি। কিশমিশ কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে, সেরকম বুঝে চিনিটা দিতে হবে। দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষা হয়ে গেছে। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, বেশ মশলায় একটা ভাজা ভাজা গন্ধ এসছে। দেবো পোস্ত আর কিশমিশ বাটাটা। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও। দিয়ে পোস্তটা অল্প একটু কষিয়ে নেব।
খুব ভালো কষে গেছে, পোস্তটা বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পটলটা। পটলটা আমি যেই বাটিতে মেখেছিলাম একটু চালের গুঁড়ো, চিনি, নুন, এটা কিন্তু ফেলিনি, এটা আমি অ্যাড করে দেবো। দিয়ে পটলটা একটু কষিয়ে নেব। পটলটা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো এই গ্রেট করে রাখা পনিরটা। পনিরটা দিয়েও আর একটু আমি ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন বেশ তলায় লেগে যাচ্ছে। এবার দিয়ে দেব এই বাটি ধোয়া জলটা, যেটাতে পটল মাখানো ছিল। খুব ভালো হয় বন্ধুরা, একবার এইভাবে করে খাবেন। ঝোলটা ফুটে গেছে, এবার আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই যে পটল সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ঘন হয়ে গেছে। বেশ মাখা মাখা একটা গ্রেভি হয়েছে। এইটুকুন ঝোল রাখবো, না হলে ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা। কি দারুণ লাগছে না দেখতে, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার দিয়ে দেবো অল্প একটু বাটার, আপনারা চাইলে এর বদলে কিন্তু ঘিও দিতে পারেন, যেটা ঘরে থাকবে সেটা দিলেই হবে। ব্যাস, এবার ঢেকে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল পনির পটলের পোস্ত। কেমন লাগলো আপনাদের? বানালে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।